পাংশায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রির আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী সুলভ মূল্যে সরবরাহ করা, যাতে কেউ যেন অত্যাধিক মূল্য বৃদ্ধির শিকার না হন। এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক এবং সমাজে বৈষম্য কমাতে ভূমিকা রাখতে পারে। আমরা বর্তমান বাজারে অনেক কিছু মনে করেন যাবতীয় জিনিস কেনাকাটা করে থাকি। ধরতে গেলে ওইখানে সবসময় সিন্ডিকেট বেশি তৈরি হয়। যেমন 20 টাকার জিনিস 30 টাকা বিক্রি হচ্ছে, সেই হিসাব করে আমরা কিন্তু গরিব মানুষের জন্য মানে সামান্য কিছু লাভ রেখে সেই হিসাবে আমরা পণ্য বিক্রি করতেছি শুধুমাত্র সাধারণ জনগণের জন্য। আমরা এর আগে এই সবাই মিলে যাই হোক বাংলার স্টুডেন্ট ছাত্র যারা আছে সবাই মিলে একটা পদক্ষেপ নিই যে আমরা এরকম কিছু একটা করতে পারলে হয়তো বাংলার পক্ষে হয়তো ভালো কিছু করা সম্ভব। সেই হিসাবে আমরা ইউনো ইউনো স্যারের সাথে কথা বলে ইউনো স্যারের সহযোগিতায় আমরা এই একটা স্টল পৌরসভার এখানে দিয়েছি। সাথে আমাদের পৌরসভার সচিব স্যার আছে, সে আমাদের অনেক সহযোগিতা করছে। আমরা নিজেরাও কিছু অর্থ দিয়ে এই ছোট স্টলটা সাজাইছি, নিজেদের মতো করে করছি। হ্যাঁ, আজকে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আমাদের এখানে আছে খেজুর আছে, পেয়ারা, তরমুজ, এখানে লেবু আছে, এখানে আনারস, তারপরে টমেটো আছে, ওই পাশে কলা আছে, এগুলাই। জি, আমাদের আইটেম আরো বাড়বে। আজকে দ্বিতীয় দিন তো, সামনে থেকে আরো অনেক কিছু করা আছে। হ্যাঁ, ইনশাল্লাহ পুরো রমজান ধরে আমরা এটা উদ্যোগটা নেওয়া হচ্ছিল কি বাজারে দেখা যায় কি যে যেসব ফল বা রোজার যেসব সামগ্রী আছে সেটা দেখা যায় কি যে বাজারে তারা যে দামে কেনে তার থেকে অনেক প্রায় ডবল দামে বিক্রি করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ফলের ক্ষেত্রে দেখা যায় কি যে 30-35 টাকা করে কিনে আনে, সেটা 60-65 টাকাও বিক্রি করা হয়। তো আমাদের এই উদ্যোগটা এই জন্যই নেওয়া, যাতে করে আমরা যদি একই তাদের মতো করে আমরা সেম রেটেই মাল কিনি সামান্য লাভে, সেখানে কিন্তু আমাদেরও লাভ থাকে, খরচ বাদ দিয়ে আমাদেরও কিছু লাভ থাকে। সেটাতে বিক্রি করেও তাদের থেকে আমরা 10-5-20 টাকা করে কমে বিক্রি করতে পারতেছি। এতে করে কি দেখা যাবে যে আপনার সব শ্রেণীর লোক আমাদের কাছ থেকে আসবে, কিনতে পারবে, সহজে কিনতে পারবে। আর বাজারে সিন্ডিকেটও কিছুটা কমে আসবে, কারণ আমরা যদি এখানে কমে বিক্রি করি বাইরে তারা বেশি দামে বিক্রি করতে পারবে না। এই জন্য আসলে মূলত এই উদ্যোগটা নেওয়া। এটা কি আপনাদের সম্পূর্ণ নিজ উদ্যোগে করা নাকি আপনাদের হ্যাঁ, আমাদের ছাত্রদের নিজ উদ্যোগে করা। সম্পূর্ণ আপনাদের নিজের অর্থায়নে করা, তাই তো? জি, নিজ অর্থায়নে করা। রাজনৈতিক বা অন্য প্রাসঙ্গিক কোনো না, এখানে এটা সম্পূর্ণ রাজনীতি মুক্ত। এটা একটা সমাজসেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান বলতে পারেন। হ্যাঁ, অল্প দামে ভালো লাগছে। বাসায় কে কে আছে? আশায় মানুষ আছে, সব লোক ভালো আছে। সব রোজা রয়েছে, এই তরমুজ দিয়ে ইফতার করবে না? এটা ভালো একটা উদ্যোগ, ভালো একটা উদ্যোগ। এবং খেজুর ধরেন, খেজুর বাজারে হচ্ছে লেগে 100 টাকা, এখানে 85 টাকা নিচ্ছে এরা। এই পেয়ারা আপনার হচ্ছে ওখানে বিক্রি করছে 80 টাকা, এখানে হচ্ছে 60 টাকা। এই তরমুজ মনে হয় ওখানে 55 কি 60 টাকা বিক্রি করছে, ওরা 45 টাকা বিক্রি করছে, তো অবশ্যই ভালো। 42 টাকা বিক্রি করছে। লেবু বাজারে 50-60 টাকা, ওরা বিক্রি করছে 40-45 টাকা। তাহলে ভালো একটা উদ্যোগ। আমাদের সবারই কর্তব্য কি এখান থেকে বাজারটা করা। আমি সবাইকে অনুরোধ করবো এখান থেকে বাজারটা যেন সবাই আমরা করি। নিম্নবিত্ত আয়ের আছে, ওরা যেন এখান থেকেই বাজারটা নেয়, আমি এটাই মনে করি। যেহেতু আমি ওদের বলে গেছিলাম যে বাজার শেষে আমি নিব, আমি এসে নিচ্ছি। ভাইদের মার্কেটিং যে সিস্টেমটা দেখলাম অনেক সুন্দর লাগছে, এবং জিনিসপত্রও খুব সুন্দর ভাবে হচ্ছে প্যাকেটজাত করে বন্টন করা হচ্ছে। আপনারা সবাই এখান থেকে ফল বা যে দ্রব্যগুলো ওনারা সার্ভ করতেছে নিতে পারেন। তরমুজ কিনেছি বেশি দামে, আজকে দাম কমা দিছে না, আপনারা খুব খুশি লাগতেছে, ভালো লাগতেছে, এই জন্য আজ পর্তা মতন কিনতে পারবো। অনেক খুশি, খুব ভালো লাগতেছে। আমরা খেজুর এমনি সাধারণত দোকান থেকে কিনতে গেলে অনেক দাম, এই জায়গা দেখছি 85 টাকা কেজি, কেজি তো আছে। আবার এই যে পেয়ারা 60 টাকা, এই বাজারে কিনতে গেলে 80 টাকা কেজি। এই তরমুজে তো 60 টাকা কেজি তো কিনতেই হয়, এই জায়গায় তোমরা 42 টাকা কেজি দিয়েছো কমে। আবার আমি লেবু সাধারণত 3 দিন আগে লেবু কিনছি 80 টাকা হালি, এই জায়গা থেকে আমি 35 টাকা হালি লেবু কিনছি, অনেক কম দাম। সাধারণত মানুষ যারা পথ চলতি তারা কিন্তু বাজার করতেই হিমশিম খেয়েছে,
এই ক্ষেত্রে তোমরা যে এই বাজারটা দিয়েছো সবাই খুশি। আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন অবশ্যই বেশি কেনা হবে, আর সবাই এই জায়গা থেকে কেনার জন্যই আসবে, অল্প এই দামে ধরনের কেনার জন্য উদ্যোগে যে আসবে। বাজার সিন্ডিকেট আছে, সিন্ডিকেট কি ভাঙার সম্ভাবনা আছে বলে কি আপনি মনে করেন? এই ক্ষেত্রে রাজনৈতিক বিষয় তো অনেক দূরে যাইতে পারে, এইসব বিষয়ে আমি না, কিছু বলতে যেহেতু পারি না। পাশেই হচ্ছে আপনার বেশি দামে বিক্রি হচ্ছে, এখানে কম দামে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে মানুষ এই জায়গায় সবাই আসবে, কিন্তু এটার জন্য তোমাদের অনেক প্রতিঘাত সহ্য করতে হবে। হ্যাঁ, ঠিক আছে,